আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা কানেকশন নিয়ে আসলাম। কানেকশনটি হচ্ছে যে একটা পুশ সুইচ দিয়ে একটা এনো মানে অন পুশ সুইচ দিয়ে আপনি অন অফ করবেন কিভাবে। তো এখানে আপনার যে পুশ সুইচগুলো আছে, যে লক টাইপ পুশ সুইচ আছে এক ধরনের, সেটা আপনি প্রথমবার প্রেস করলে সে লাইনটি ধরে থাকে, দ্বিতীয়বার প্রেস করলে আপনার লাইনটি ছেড়ে দেয়। তো কারো কাছে এই ধরনের পুশ সুইচটা নাও থাকতে পারে। এই ধরনের যে পুশ সুইচটা কারো কাছে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর কারণ নাই। আজকে যে কন্ট্রোলটি আপনাদের মধ্যে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই পুশ সুইচ ছাড়াও আপনাদের কাছে যদি দুটো রিলে থাকে তাহলে আপনারা এই কাজটাও করতে পারবেন। অনেক জায়গায় দেখা যায় যে আপনার এই পুশ সুইচ একটা পুশ সুইচ দিয়ে অন অফ করার খুব জরুরি থাকে। অনেক খুব জরুরি থাকে, অনেক জায়গা আছে যে সে জায়গায় অফ সুইচটা ইউজ করা যায় না। সেক্ষেত্রে সেইখানে আপনার একটা অন সুইচ দিয়ে আপনি কিভাবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরে আপনি অন অফ করবেন, এই বিষয়টি এই কন্ট্রোলিংটি আমি আপনাদেরকে দেখাবো। যে যেরকম এই যে চাপ দিলাম অন হচ্ছে, চাপ দিলাম অফ হচ্ছে, চাপ দিলাম অন হচ্ছে, চাপ দিলাম অফ হচ্ছে। এই যে কন্ট্রোলিংটি, এই কন্ট্রোলিংটি আমি আপনাদের মাঝে এখন দেখাবো। তো বন্ধুরা চলুন আমি একটা নিউ পেজ নেই। এখানে আমি একটি নিউ পেজ নিলাম। নিউ পেজের মাধ্যমে এখন আমি কি নিব, একটা লাইন নিব। পাওয়ার নিব, প্রথম আমি 220 ভোল্ট এই পাওয়ারটি নিলাম। এরপরে আমি আপনার এখানে রিলে নিব দুইটা, প্লাস একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল নিব। সেক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, আমি তিনটা নিলাম। এই তিনটা আলাদা আলাদা আমি নাম দেই। এটা হচ্ছে আমার রিলে 1, রিলে 1, এটা হচ্ছে রিলে 1, এটা হচ্ছে আমার রিলে 2, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কনেক্টরের কয়েল। আমার যে ম্যাগনেটিক কনেক্টর আছে এটা হলো কেএম, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল। আচ্ছা, এরপরে আমি এখানে নিব আপনার এইটার এনও নিব। এটা যে অক্সিলারি গুলো আছে, তিনটা যে অক্সিলারি গুলো আছে, কারণ আমার কন্ট্রোলিং করতে গেলে অবশ্যই অক্সিলারি ব্যবহার করতে হয়, তা আমি অক্সিলারি গুলা নিব। এবং আমি একটি অফ সুইচ নিব, মানে অন সুইচ নিব, এনো পুশ বাটন সুইচ, অন সুইচ নিব। একটা সুইচ নিলাম, পুশ সুইচ নিলাম একটা। এবং আমি আমার যে কন্ডাক্টর আছে কন্ডাক্টরের একটা এনও নিব, সরি একটা এনসি নিব। আমি একটা এনসি এখানে ব্যবহার করলাম, সরি আমি এখানে একটা এনসি ব্যবহার করলাম। এরপরে আমি এই যে রিলের, এই রিলের একটা এনও আমি এখানে ব্যবহার করব। একটা এনও নিলাম। এরপরে পরবর্তী যে দ্বিতীয় নাম্বার রিলে আছে, দ্বিতীয় নাম্বার রিলের এখানে আমি
মেন কন্ট্যাক্টের মানে আমার যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের একটি এনো আমি এখানে ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করলাম এবং এই দ্বিতীয় নাম্বার রিলের একটা এনো আমি এখানে ব্যবহার করলাম। এরপরে এই যে কন্ট্রাক্টরটি আছে এই কন্ট্রাক্টরের আমি একটি এনো নিব, কন্ট্রাক্টরের একটি এনো নিলাম এবং আমার ওয়ান রিলে মানে 1 নাম্বার রিলের একটি এনো আমি এখানে ব্যবহার নিলাম। এখন এখানে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার রিলের একটি এনসি আমার ব্যবহার করা লাগবে। দ্বিতীয় নাম্বার রিলের এনসিটা দিয়ে আমি এখানে পাওয়ার দিই। ঠিক আছে, এই হচ্ছে শুধু নাম্বারিং করে দিচ্ছি। আপনার প্রথমটি হচ্ছে এটা হচ্ছে আমার কন্ট্রাক্টর কে এন এনসি, তারপরে এটা হচ্ছে আমার রিলের 1 নাম্বার রিলের এনও, রিলে নাম্বার 1, এটা হচ্ছে আমার এনও এনও। ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ট্রাক্টরের এনও, তাহলে এটা আমার নাম দেবে কি কে এন, এটা হচ্ছে আমার এনও এনও। এটা আমি নাম্বারিং দেই, এটা হচ্ছে আমার এনসি এনসি। নাম্বারিং গুলো দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, সব নাম্বারিং গুলো দেই। এরপরে আমার এটা হচ্ছে আমার এই 2 নাম্বার রিলের এনও, রিলে নাম্বার 2, এটা হচ্ছে এনও। অবশ্য ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার রিলের মানে 1 নাম্বার রিলের এনও, রিলে নাম্বার 1 এনও এনও। এটা হচ্ছে আমার কে এম এনও, কন্ট্রাক্টর ম্যাগনেটিক কানেক্টর এনও। এটা হচ্ছে আমার 2 নাম্বার রিলের এনসি, রিলে নাম্বার 2 এনসি। তাহলে আমি এখানে এনসি ব্যবহার করলাম অনলি দুইটা, একটা দুইটা এনসি ব্যবহার করলাম আর সবগুলো আমি এনও ব্যবহার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সুইচ S1 সুইচ, তাই না? আচ্ছা, এখানে আমার কন্ট্রোলিং এর জন্য যে জিনিসগুলো দরকার সবগুলো আমি এখানে নিলাম। এরপরে আমি 3 ফেজ একটি লাইন নিব, 3 ফেজ একটি লাইন নিব, 3 ফেজ একটি লাইন নিলাম এখানে। এরপরে নিব একটি সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার দরকার নাই, আমি ম্যাগনেটিক কানেক্টরের যে বারটা আছে আমি সেই ম্যাগনেটিক কানেক্টর নিলাম এখানে, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন আমি একটা 3 ফেজ মোটর নিব, 3 ফেজ মোটর নিব। তো বন্ধুরা এর পরবর্তীতে আমি দেখাবো যে এখন দেখলাম একটা পুশ সুইচ দিয়ে কিভাবে আপনারা একটি ম্যাগনেটিক একটি মোটর এবং কিভাবে আপনারা কন্ট্রোল করতেছেন অন এবং অফ। এরপরে দেখাবো একটা সুইচ দিয়ে, একটা পুশ সুইচ দিয়ে কিভাবে আপনারা এটা রিভার্স ফরওয়ার্ড করবেন সেটা নিয়েও কথা বলবো, সেটা সেই কন্ট্রোলিংটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের কিরকম ইন্টারেস্ট এই কন্ট্রোলিং সম্পর্কে। নিলাম, এটার আমি একটা নাম দিই কে এম, আমি একটা নাম দিলাম। আচ্ছা, এখন আমি এগুলার কানেকশন করব। ঠিক আছে, এগুলার কানেকশন করতে গেলে আমি এখন কানেকশন করি। প্রথম আমি এটা নিলাম,
এই পর্যন্ত। এরপরে আমি এই সুইচে আমি ডাইরেক্ট এই পাওয়ারটি দিয়ে দিলাম। তারপরে সেম পাওয়ার আমি এই সুইচের আউটপুট থেকে নিয়ে আমি KN কন্ডাক্টরের NO-তে আমি এই পাওয়ারটি ব্যবহার করলাম। এই কন্ডাক্টরের NO-র ইনপুটে যে পাওয়ারটি, এই পাওয়ারটি আমি সবগুলোতে আমি কমন করে দেব। ঠিক আছে, তারপরে আমি এই যে 1 নম্বর রিলের NO-তে আমি পাওয়ারটি কমন করব এবং KM NO-র যে আরেকটি অক্সিলারি আছে সেটাতে আমি ব্যবহার করব, প্লাস আমি এই দ্বিতীয় নাম্বার রিলের 2 নাম্বার রিলের NO-তে আমি এই পাওয়ারটি কমন করব। আমরা নিচে সেম ভাবে আমরা কমন করব, এখানে কমন করলাম। এরপরে আমি এখানেও কমন করলাম। আমি এইখানেও আমিও এটা কমন করব। এটা কিন্তু অন্য পাওয়ার, এটা কিন্তু আমার এইখান থেকে পাওয়ারটা আসবে। তো আমি এখান থেকে যদি পাওয়ারটা নিই তাহলে আমি এটা ডাইরেক্টলি আমি এখানে পাওয়ার দিয়ে দিই। তারপরে আমি এখানে পাওয়ারটি দিলাম এবং এই পাওয়ারটি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এই দুটো কমন থাকবে। আমার KM1 এবং রিলের 1 নম্বর রিলের NO, এই দুটাতে কিন্তু আমার একই পাওয়ার আসবে। এই দুটাতে কিন্তু আমার এই সুইচের পাওয়ার নিলে হবে না, এটা ভালোভাবে মনে রাখবেন। ম্যাগনেটিক কানেক্টরের NO, ম্যাগনেটিক কানেক্টরে কি ম্যাগনেটিক কানেক্টরের দুইটা ম্যাগনেটিক কানেক্টরের দুইটা NO আপনারা এখানে ব্যবহার করতেছেন এবং একটা NC আপনারা ব্যবহার করতেছেন, একটা NC দুটা NO আপনারা এখানে ব্যবহার করতেছেন এবং এখানে 1 নম্বর রিলের একটা NO একটা দুইটা NO ব্যবহার করতেছেন, আর 2 নাম্বার রিলের একটা NO একটা NC ব্যবহার করতেছেন। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই রিলে 1 এবং রিলে 2 এইটার যে ইন্টারলক করার জন্য, এটা কিন্তু এখনো ইন্টারলক হয়নি। এটার ইন্টারলক করার জন্য দুইটা রিলে দুইটা NC এখানে ব্যবহার করব। দুইটা রিলে দুইটা NC এখানে ব্যবহার করব। তো দুইটা রিলে দুইটা NC ব্যবহার করতে গেলে আমি দুইটা NC আমি এখানে নিব, একটা দুইটা আমি NC আমি এখানে ব্যবহার করলাম এবং এটার নাম দিয়ে দিব। এটার নাম হচ্ছে আমার রিলে 2, এটা হচ্ছে রিলে 1। ঠিক আছে, আমি আবার কানেকশন করি। এই কানেকশনটি আমি এখান থেকে নিয়ে আমি 2 নাম্বার রিলের NC-তে পাওয়ার দিলাম, NC-র আউটপুট থেকে নিয়ে আমি 1 নাম্বার রিলের কয়েলে পাওয়ার দিলাম। সেম ভাবে আমি এটা এখান থেকে পাওয়ারটা নিয়ে আমি 1 নাম্বার রিলের NC-তে পাওয়ার দিলাম, NC-র আউটপুট থেকে একটি পাওয়ার নিয়ে আমি 2 নাম্বার রিলের কয়েলে পাওয়ার দিলাম। আচ্ছা, আর এখানে আমি এইখানের আউটপুট থেকে নিয়ে আমি ডাইরেক্ট ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে আমি পাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার এটা নিউট্রাল, এখানে আমার 3টা নিউট্রাল আছে, 3টা কয়েলে 3টা নিউট্রাল আছে। তো আমি এই নিউট্রালকে এখন কানেকশন করব, নিউট্রালকে কানেকশন করি। একটা দুইটা তিনটা নিউট্রাল আমি এখানে কানেকশন করলাম। এখন আমি এই সাইডে মোটর এবং ম্যাগনেটিক কানেক্টরের ইনপুটে আমি পাওয়ার দেব। তো আমি এখানে 3 ফেজের একটা পাওয়ার নিলাম, পাওয়ার নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের ইনপুটে পাওয়ার দিলাম এবং ইনপুট আউটপুট থেকে নিয়ে আমি ডাইরেক্টলি আমি মোটরে ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে আপনারা ওভারলোড ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে ডাইরেক্টলি একটা কানেকশন করি। আচ্ছা, তো আমার ফুল কানেকশনটি কমপ্লিট, এখানে যে কানেকশনটি আছে সেই কানেকশনটি ফুল কানেকশন কমপ্লিট। এখন আমি এটা সিমুলেশন করে দেখব যে আসলে আমার কানেকশনটি ঠিক আছে কি। ওকে, চলুন দেখি কিভাবে এটার কানেকশন ঠিক আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখন আমি এখানে পাওয়ার দিই। ওকে, অন হয়েছে, দেখেন আমার মোটরটি কিন্তু এখন ঘুরতেছে।
ঠিক আছে, মোটরটি কিন্তু আমার এখন ঘুরতেছে। এই যে দেখেন টিক চিহ্ন দেখাচ্ছে। এখন যদি আমি আবার সুইচে প্রেস করি তাহলে কিন্তু অফ। আমি যদি আবার চালু করি তাহলে কিন্তু আবার অন, এবার কিন্তু আবার অফ, আবার অন, আবার অফ। এভাবে আপনারা একটা পুশ সুইচ দিয়ে আপনারা একটা মোটরকে অন অফ করে কন্ট্রোলিং করতে পারবেন, একটা অনলি ফর একটা এনও সুইচ নিয়ে। এখানে কিন্তু সিলেক্টর সুইচ আমি কিন্তু ব্যবহার করি না, সিলেক্টর সুইচ আপনার দরকার নাই। একটা এনও পুশ বাটন সুইচ দিয়ে আপনারা এটা একটা মোটরকে আপনারা অন অফ করে কন্ট্রোলিং করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমার এই কন্ট্রোলিংটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর চেয়ে আরো ইন্টারেস্টিং কন্ট্রোলিং যদি চান তাহলে আপনারা কমেন্টে তাও জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।